এবারে শীতে সেভাবে হাওয়ায় নাচন তো লাগেইনি, বরং বেশ কিছু সময় গরম অনুভূত হয়েছে। দেখতে দেখতে বসন্তকাল চলে এসছে, কিন্তু বসন্তেও এবার একেবারেই অন্যরূপ। বসন্তের হিমেল হাওয়ার বদলে আকাশে ঘন কালো মেঘ। সেই মেঘের ঘনঘটা দেখে অনেকেই অবাক হয়েছেন, কারণ দিনে দুপুরে একেবারে রাতের মতো অনুভূতি হয়েছে শহর কলকাতা জুড়ে। অফিস ঢুকতে হলে মানে ধরুন না, বৃষ্টি হলে পরে হাঁটু অবধি জল ঢুকে যায়, আমাদের অফিসের ভেতরে জল ঢুকে যায়। নিম্নচাপের ব্যাপার, এটা তো সব জায়গায় ওটা হচ্ছে, এটা তো কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগের উপর তো আমাদের কারোর হাত নেই। এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তাদের খুব অসুবিধা হয়। ভালো লাগছে তো? ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে। কেন? এত ভালো মৌসুম হয়ে গেছে, কি করব, এত সুন্দর লাগছে। হ্যাঁ, এদিকে অকাল এই বর্ষণে সমস্যায় পড়েছেন অনেকেই। যারা কাজে বেরিয়েছেন তারা তো সমস্যায় পড়েছেনই, এর পাশাপাশি শহরের বেশ কিছু জায়গায় জমা জলে নাজেহাল হতে হয়েছে অনেককে। আমরা তো বাইরে বেরিয়েছি, তারপরে দেখছি এরকম হুট করে বৃষ্টি পড়ে গেছে। এটা পুরো আনএক্সপেক্টেড ছিল, তাও খবরে বলা হয়েছিল যে হবে, তো যাই হোক এরকম আটকে গেছি আর কি। জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশ কিছু রাস্তা। সেই জমা জল সরানোর জন্য কাজ করতে শুরু করেন পুরসভার কর্মী। ঠনঠনিয়া কালীবাড়ি আছে, সেন্ট্রাল এভিনিউ, সিআর এভিনিউ আছে, আপনার ঘণ্টেশ্বরী মন্দির আছে, আপনার এই চাঁদনি মার্কেটের কাছে, এইদিকে সব জলে ভর্তি। এইগুলোই আমাদের আপাতত কাজ হচ্ছে। আপনারা এই জমা জল সরানোর জন্য কি করেন মূলত? সেকশন হয়, জেটিং হয়, সেকশন ভ্যাকুম দিয়ে মাল টানা হয়, জেট দিয়ে চোখে ছাড়ানো হয়। কতগুলো গাড়ি বেরিয়েছে এই মুহূর্তে কাজ করতে? এই মুহূর্তে আমরা এখানে দুটো আছি, আর ওইদিকে আরও বিভিন্ন গাড়ি আছে, 8-10টা গাড়ি আছে। এই জমা জল কতক্ষণের মধ্যে আপনারা সরাতে পারবেন? দেখুন, পার্টিকুলার সেইভাবে তো কিছু বলা যায় না, এখন বৃষ্টির উপর নির্ভর করে। বৃষ্টি এখন যেমন থেমে আছে, এখন আপাতত চলছে কাজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কিছু জেলায়। কলকাতায় বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এর পাশাপাশি শনিবার বৃষ্টির পরিমাণ আরও খানিকটা বাড়বে। রবিবার পর্যন্ত পরিস্থিতি এরকমই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলো করুন আনন্দবাজার অনলাইন।